আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটসে নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। ইসলামে আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের ব্যক্তিগত জীবনের যত রকম ইবাদত আছে, সকল ইবাদত যেই বিষয়ের উপরে ভিত্তি করে টিকে থাকে কিংবা গ্রহণযোগ্য হয়, তার মূলে হচ্ছে আকীদা। কোনো মানুষের আকীদা যদি সঠিক না হয়, তাহলে সে যত বড়ই ইবাদত করুক না কেন, দীর্ঘ সময় করুক না কেন, কিংবা যত প্রকার আমল করুক না কেন, সেই আমলগুলো আসলে গ্রহণযোগ্য হয় না, সেগুলো হয় পরিত্যাজ্য। আর আমরা এই বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি ইসলামিক স্কলার, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জামিয়া মানারুত তাওহিদ উত্তরা ঢাকা সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদুল শাকিরিন, শাইখ, অনেকদিন পর আপনাকে পেয়েছি। আপনি বিভিন্ন ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহু খায়রা। আশা করি ভালো আছেন আপনারাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আমাদের দর্শকদের চাহিদা দীর্ঘদিন থেকে আসলে আপনাকে আমরা যুক্ত করতে পারছি না, তো আশা করছি সেই চাহিদাগুলো মিটবে ইনশাআল্লাহ তাআলা, এবং এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ দার্স আপনার থেকে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন দুভাবে। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আলোচনা করতে চাই ভুল আকীদা ও আমল ধ্বংসের কারণ, অর্থাৎ আকীদা যদি ভুল হয়ে যায় তাহলে আমার আমলগুলো কিভাবে ধ্বংস হয়ে যাবে সে বিষয়ে আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, এই বিষয়ের আলোকে যদি জানতে চাই যে শুরুতেই ভুল আকীদা কিভাবে মানুষের ঈমানকে দুর্বল করে অথবা ঈমান থেকে বের করে দেয় বা দূরে ঠেলে দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আপনাদেরকেও শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের সম্মানিত প্রিয় ভাই উপস্থাপক, আপনাকেও আমি মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে অত্যন্ত একটি চমৎকার এবং খুবই অতীব জরুরি বিষয় আপনি একটি আজকে নির্বাচন করেছেন। কারণ মানুষ তার দীর্ঘ জীবনে কত শ্রম দিয়ে কষ্ট স্বীকার করে ইবাদত করে, কিন্তু সেই ইবাদত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না হবে না, নষ্ট হয়ে যাবে না থাকবে, এটি অত্যন্ত একটি বড় বিষয়। ইবাদত করার আগে আমাকে এই বিষয়টাই নিশ্চিত করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো, রাসূলের অনুসরণ করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না। সুবহানাল্লাহ, এটি একটি বিরাট বিষয়। আল্লাহ বলছেন তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না। আসলে এখানে একটা বোঝার বিষয় রয়েছে। আমরা অনেক সময় মনে করি আল্লাহ আমার আমলটা বাতিল করে দিয়েছে বা গ্রহণ করেন নাই, অথবা আমল করেছি এটা আল্লাহ গ্রহণ করে নিয়েছেন, এরকম একটা ধারণা রাখা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল বাতিল করেন না। আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলি বাতিল করো না। এর মানে আমি নিজেই আগে আমার নিজের আমলকে বাতিল করব, তখন আল্লাহ এটাকে বাতিল বলে গণ্য করবেন। ব্যক্তি নিজেই দায়ী, ব্যক্তি নিজেই দায়ী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সূত্র দিয়েছেন, এই সূত্র যদি ঠিক থাকে আমল ঠিক হবে ইনশাআল্লাহ। সূত্র যদি ঠিক না থাকে তাহলে আমল ঠিক হওয়ার সুযোগ নেই। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো দিক উল্লেখ করেছেন। একটা হলো আমল হতে হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তথা শিরক মুক্ত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হতে হবে। দ্বিতীয়, আমল হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসাবে, তার দেখানো পথ অনুযায়ী, নিয়ম অনুযায়ী।
না হলে এই আমল নিজেই নিজে যেন বাতিল করছি। আপনি যে বিষয়টি আরও সূক্ষ্ম বলেছেন, যেটা তো নিজে বাতিল করছি যে দুই বিষয় না পাওয়া গেলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমি বিশ্বাসী, আল্লাহর জন্য আমি করছি, কিন্তু এমন একটি ভয়ঙ্কর ভ্রান্ত আকীদায় আমি বিশ্বাসী যার কারণে আমার সমূলে সব বাতিল হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই ভয়াবহ কিয়ামতের দিন মানুষের কোনো সম্পদ, সন্তান, জনবল কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কাজে আসবে ওইটাই যেই ব্যক্তি তার পরিচ্ছন্ন হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। পরিচ্ছন্ন হৃদয়ে বলতে কি বুঝি? এটি কি সাবান সোটা দিয়ে পরিষ্কার করলেই পরিচ্ছন্ন হবে? জবাব না। এখানে থাকবে না বিন্দুমাত্র শিরকের লেশ, থাকবে না কুফরের গন্ধ, থাকবে না নেফাকির কিছু, থাকবে না বেদাতের কিছু। সেগুলি থেকে সব মুক্ত হবে যখন, তখন এটাকে পরিচ্ছন্ন হৃদয় বলা হবে। সকল প্রকার কুসংস্কার থেকেও মুক্ত, সকল প্রকার কুসংস্কার। সুতরাং আকীদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য লক্ষ্য করুন, একজন অমুসলিম যদি ইসলামে প্রবেশ করতে চায়, তাকে কি দিয়ে শুরু করতে হবে? আকীদা দিয়ে না আমল দিয়ে? সে যদি আসে ডাইরেক্ট 5 ওয়াক্ত সালাত শুরু করে দেয়, তাকে কেউ মুসলিম বলবে না, যদি সে প্রথমেই ঈমান গ্রহণ না করে, ঈমান আকীদার বিষয়টি, শাহাদার বিষয়টি নিশ্চিত না করে। শাহাদা মানে হলো এটি আকীদার বিষয়। সেক্ষেত্রে জানতে চাই, অনেকেই বলার চেষ্টা করেন, সেটা কতটা অথেন্টিক সেটা যদি আপনি বলবেন, যে এই আকীদাগত বা পরিভাষাটা অনেক পরে আমাদের সমাজে চালু হয়েছে বা আমরা জানতে পেরেছি, কিন্তু আগে থেকে ঈমান ছিল বা এরকম অনেক কথাবার্তা বলা হয়। ধন্যবাদ। এর জবাবটা কি হবে? আমরা এই জবাবে বলবো যে আসলে আকীদা পরিভাষাটা ঈমান এর বিপরীতেই হলো, বা এর সমর্থবোধক বলবো আমরা আকীদা। তাওহীদের সমর্থবোধক হলো আকীদা। কিন্তু আকীদা এটা একটি পরিভাষা, যেই পরিভাষাটা যদি আমরা শাব্দিক বিশ্লেষণে খুঁজি তাহলে বুঝবো যে কোরআন সুন্নায় রয়েছে। আকীদাতুন এটি আকদুন থেকে এসেছে। আকদ কিসের? এটি বিবাহ বন্ধনের ক্ষেত্রে আকদ বলি, যা কোরআন সুন্নায় এসেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা আকদ বলি, যা কোরআন সুন্নায় এসেছে। সুতরাং সেই বন্ধন। তাই আকীদার শব্দটি হলো, বা আকীদা হলো সেটাই যার মাধ্যমে একজন বান্দা তার রবের সাথে বন্ধন তৈরি করে নেবে, সেটি হলো আকীদা। আর রবের সাথে বন্ধন তৈরি করে নেওয়াই হলো ঈমান, ইসলামের মৌলিক বিষয়গুলি সব। আমরা বলবো যে আকীদা শব্দটা বিষয় নয়, এজন্য বলা হয় একটি কায়দা গুরুত্বপূর্ণ, আল ইবরাতু বি আল মাআনি লা বিল মাবানি। ইবরা লক্ষণীয় হলো মাআনি, মূল অর্থটা কি, বিষয়টা কি। এই শুধু একটা বাহ্যিকভাবে বিষয়, সেটি মূলত লক্ষণীয় নয়। নামটা অনেক সময় আপনি ভিন্ন দিয়ে দিতে পারেন, কিন্তু জিনিসটা যদি আপনার ঠিক, অথবা নামটা সুন্দর দিয়ে দিতে পারেন। যেমন উদাহরণস্বরূপ একটা দল নিজেদেরকে জান্নাতি দল বলে নামকরণ করলো, কিন্তু জান্নাতের সামান্যতম তার কাজকর্ম নেই, সব উল্টা জাহান্নামের কাজ। এই নামই তো জান্নাতি নিয়ে যাবে না। বৈশিষ্ট্য থাকতে হবে। ধন্যবাদ। দর্শক কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রশ্ন করতেছি যে এখন তো সোনার ভরি প্রায় 3 লাখের মতো, আমার যাকাত দিতে হবে কি ওই 3 লাখের হিসাবেই? ওইটা মানে যে পরিমাণ ভরি, ওই ভরি হিসাবে গিয়ে যাকাত দিতে হবে, না কিভাবে যাকাত দিব আমি? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়টা জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। সেখানে আমাদের বোন যেমন জানতে চাইলেন যে স্বর্ণের ভরি 3 লক্ষ টাকা হিসাবে তিনি যা এখন বর্তমান দাম রয়েছে, তার কাছে কতটুকু আছে আপনি জানি না, এবং কতটুকু থাকলে তার যাকাত হবে, যদি আপনি বিষয়টি ক্লিয়ার করেন। উনি যেভাবে প্রশ্নটি করেছেন এতে বোঝা যায় উনি জানতে চাচ্ছেন যে নরমালি কারো যদি টাকা পয়সা থাকে, নগদ অর্থ সম্পদ থাকে, তাহলে সেটারও যাকাত দিতে হয়। তো এটার নেশাব কতটুকু? এর নেশাব আমরা বলি 7.5 ভরি স্বর্ণের সম পরিমাণ, অথবা 52 ভরি রৌপ্যের পরিমাণ। তো যেটা কোরআন সুন্নাহ বলে, ইসলাম বলে।
কিন্তু বর্তমান বাজারে 52.5 ভরি যেটা রৌপ্যের যে মূল্য, এর মূল্য, এই মূল্য পরিমাণ অর্থ যার কাছে থাকে এ কখনো ধনী বলে গণ্য হয় না। মানে খুব বেশি হলে 1 লক্ষ টাকা। জি, এই 1 লক্ষ টাকার মালিক হলে এই পরিবেশে, এই বাজারে তাকে ধনী কখনো বলা যায় না। যাকাত তো ধনী থেকেই নিতে হয়। তো সেজন্য প্রাধান্য পায় স্বর্ণের হিসাবটা। তো স্বর্ণ সেটির দাম যখন যাই হোক না কেন, তা হলো 7.5 ভরি। তো এখন যদি 3 লক্ষ টাকাও হয়, তাহলে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা যার কাছে রয়েছে এবং 1 বছর পূর্ণ হয়েছে, তাহলে তিনি সেখান থেকে জাকাত শতকরা 2.5 টাকা হিসাবে বের করবেন। আচ্ছা। তো যারা এভাবে বিশ্লেষণ করেন যে যেহেতু রৌপ্যের মূল্য কম, স্বর্ণের মূল্য বেশি, 3 ভরি থাকুক 2 ভরি থাকুক, এতেই তো অনেক রৌপ্য কেনা যায়, এভাবে তারা কিয়াস করে একটার উপরে আরেকটা মাসালা যে সাবেত করেন, আসলে সেইটা ধন্যবাদ। কতটা আসলে authentic? ইসলাম স্পষ্ট বিষয়। জি, এখন আপনি কিয়াস করবেন, আবার কিছুদিন পরে দেখা যাবে দাম হয়তো কমে গেলে, তখন আপনি আবার ওইটাতে ফিরে যাবেন, তখন বলবেন এটা চলবে না, তাহলে তো হলো না। যে কোনো একটা নীতির উপরে আমাকে থাকতে হবে। অর্থাৎ তার যে পণ্যটাই আছে সেটার উপরেই নির্ধারণ করতে হবে। জি, এখানে শুকরিয়া। কয়েকটা জাকাতের দিক। একটা হলো শুধু স্বর্ণ সম্পদ, স্বর্ণ একটা সম্পদ, এটার যদি জাকাত ওটা হয়, আলাদা হুকুম। তাহলে সেখানে 7.5 ভরির কম তো কোনো প্রশ্নই আসে না। আর যদি আপনার অন্য সঞ্চিত অর্থ, টাকা পয়সা থাকে, তাহলে এটা কতটুকু, এটা হয় আপনি সেটাতে যাবেন 52.5 ভরি রৌপ্যের, অথবা নগদ টাকা 7.5 থাকলে সে ভরি। কোনটাকে ডাইভার্ট করবে, সেটা কি রূপের দিকে নাকি স্বর্ণের দিকে, সেটি একটা। আর বর্তমান বাজারে রৌপ্যটা একেবারেই এত নিম্নে, যেটাকে আসলে ধনী তাকে বলা যায় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাত নেওয়া হবে তাদের, মুসলিমদের ধনীদের থেকে, দেওয়া হবে দরিদ্রদেরকে। তো সেই ধনী হিসেবে আসলে হিসাবে আসে সেই না। হিসাবে তো আসে না। জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সাথে ইতিমধ্যে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? দুঃখিত, সংযোগটি পুনরায় কেটে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। ওস্তাদ, একটি বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে সহিহ ইলম ছাড়া যদি কেউ দাওয়াত দেয়, তাহলে কী ধরনের বিভ্রান্তি ছড়াতে পারে সমাজে? সহিহ ইলম ছাড়া দাওয়াত দেওয়া, এটি বড় ধরনের বিভ্রান্তি হবে। প্রথম হলো এমন ব্যক্তি নয়, প্রতিটি ব্যক্তির যেই বিষয়ে নিখুঁত নির্ভেজাল ইলম নেই, সেই বিষয়ে তিনি দাওয়াত দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। হে নবী, বলে দিন যে এটাই হলো আমার পথ, আল্লাহর দিকে আমি আহ্বান জানাই, আমি এবং আমার অনুসারীরা আলা বাসীরা। আলা বাসীরা আই আলা ইলমিন ওয়া ইয়াকিনিন ওয়া বুরহানিন, সুস্পষ্ট জ্ঞান, দলিল, প্রমাণ সহকারে। এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি। সুতরাং যেই ব্যক্তির যেই ক্ষেত্রে নির্ভেজাল জ্ঞান নেই, তিনি সেই ক্ষেত্রে দাওয়াত দিবেন না। এর মানে একজন ব্যক্তি এতটুকু তো জানেন নিশ্চিত যে 5 ওয়াক্ত সালাত ছাড়া উপায় নেই, তিনি এটার জ্ঞান দাওয়াত দিবেন। কিন্তু গভীর বিষয় যেগুলি ওনার জ্ঞান নেই, সেটি উনি দাওয়াত দিবেন না। না। জি, শুকরিয়া আপনাকে। এর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলেছেন, মান দাআ ইলা হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান দাআ ইলা দালালা ফালাহু ওয়িজরুহা ওয়া ওয়িজরু মান আমিলা বিহা। যে হেদায়েতের দিকে দাওয়াত দেবে, এটা তো সওয়াব পাবে, এবং যারা এই হেদায়েতের আমল করবে তাদের সমান সওয়াব পাবে। আবার যে গোমরাহির দিকে দাওয়াত দেবে,
সে এর গুনাহ পাবে। যারা এই গুমরাহিতে লিপ্ত হবে বেদিন কাজে, সেই কাজের লিপ্ত হওয়া যত গুনাহগার হবে সব গুনাহ তাকে নিতে হবে। খুব সতর্কতার সাথে এই বিষয়টি তাহলে তাহলে যিনি দাওয়াত দেবেন ইনি যদি একটা ভুল বিষয়ে দাওয়াত দেন আবেগী হয়ে, আসলে সেটা ইসলামের বিষয় নয়, সামাজিক কালচার, এটা কুসংস্কার, বহু কিছু এই ধরনের রয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত এই করুন। জন্য কঠিন বিষয় এটি। জি, স্যার। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা বিষয়ে কথা আমি বলতেছি, আমার আব্বা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। জি। এখন আমরা 6 ভাই বোন। আমার আব্বা করছে কি, সব আমাদের জায়গা সম্পত্তি যা আছে ভাই তার যত রকম সম্পদ, জি অনেক গুণের সব আমাদের সবার নামে নমিনি করে দিচ্ছে, আমার নামে নমিনি হয়ে গেছে। আমার সরকারি যে টাকাগুলো সব নমিনি, জায়গা সম্পদ নমিনি আমাদের নামে। ভাই বোন 7 জন। সবগুলো কাকে দিয়েছে? বোন, যদি আপনি শুনতে পান এই সকল সম্পদ, জি বুঝছেন? এখন আমি কথা হলো কি, আমি এখন আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? কথাটা কেটে কেটে আসতেছে। যেই সম্পদ আপনার বাবা মালিক হয়েছেন সেই সম্পত্তি কাকে নমিনি দিয়েছেন? আমার ভাই বোন 6 জন আর আমার 7 জনের নামে দিচ্ছি। কি মারা যাওয়ার আগেই তিনি এগুলো বন্টন করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে আচ্ছা, ওকে, জি। তারপরে দিচ্ছেন যে এখন বাইরে ধরেন টাকাগুলো উঠে ফেলছে, ও নমিনির টাকা আমাদের নাম। জি, হ্যাঁ হ্যাঁ, তো এখন টাকাগুলো উঠে দিচ্ছে। এখন আমি তো অসুস্থ, আমি যদি মারা যাই আমার সন্তানেরা ওই সম্পত্তিগুলো পাবে কিনা, বুঝছেন? এইটাই আমার কথা। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে ইতিমধ্যে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, আমি গাইবান্ধা থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল জি বোন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে আটা, ময়দা, সুজি এবং বিস্কিট, চানাচুর, এগুলো প্যাকেট জাতীয় জিনিস যেগুলো আমরা ব্যবহার করি, এগুলোর উপরে যে ছোট বড় আকারে যে আরবিগুলো লেখা থাকে, জি, এগুলো তো ময়লা ডাস্টবিনে পাওয়া যায়, আবার রাস্তাঘাটে পড়ে থাকলে পায়ের নিচে পড়ে, তো এটার করণীয় কি? আচ্ছা, ঠিক আছে। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আগের বোনের যে প্রশ্নটি ছিল সেটি আমরা যতটুকু বুঝতে পেরেছি আর কি, তার বাবার সম্পত্তি বন্টন করে দিয়েছেন, নমিনি করে দিয়েছেন অনেককে। তো এখানে একটা বিষয় যে আসলে তিনি জীবিত থাকাকালীন সময় আসলে এটা কীভাবে বন্টন করে, কোন কোন সম্পদগুলো বন্টন করতে পারেন, কোনটা পারেন না, বা হাদিয়ে দিতে পারেন কিনা, বা কতটুকু পারেন, এ বিষয়ে যদি একটু কনসেপ্ট ক্লিয়ার করে দেন। এ বিষয়ে যিনি প্রশ্নটা করেছিলেন অস্পষ্ট আওয়াজের কারণে বা ভালোভাবে বোঝা যায়নি। তারপরও আপনি যেটা বললেন কয়েকটা দিক। প্রথম হলো, কোনো ব্যক্তির ওয়ারিসি সম্পদের বন্টন তার জীবদ্দশায় করা উচিত নয়। আচ্ছা, এটা নিষিদ্ধ। কারণ ওয়ারিসি সম্পদ হবে কখন? এটা মৃত্যু ঘটার পরে, জীবদ্দশায় নয়। জীবদ্দশায় কেউ চাইলে তার সম্পদের কিছু অংশ দান করতে পারেন, গিফট করতে পারেন সন্তানদেরকে। সেক্ষেত্রেও শর্ত হলো, ছেলে হোক বা মেয়ে হোক সব সন্তানকে সমান দিতে হবে। এটা হলো জীবিত অবস্থায় যদি উপহার হিসাবে, গিফট হিসাবে দিতে চায়, সেখানে সমান দিতে হবে, সমান দিতে হবে। আর ওয়ারিসির সম্পদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো 2জন ছেলের সমান, 2জন মেয়ের সমান 1জন ছেলে পাবে। সেটি হলো ওয়ারিসি সম্পদের ক্ষেত্রে, মৃত্যুর পরে তার রেখে যাওয়া সম্পদ থেকে যখন বন্টন হবে তখন সেটা। কিন্তু সমাজের কোথাও একটা ভুল প্র্যাকটিস আছে এমন যে মিরাসি সম্পত্তি যেভাবে বন্টন হবে, ভাইয়ের অর্ধেক এক বোন পাবেন, ঠিক জীবিত থাকাকালীন সময় যে গিফট দিয়ে থাকেন সেখানে তারা সেই রকমই বন্টনটা করে থাকেন কোথাও কোথাও। যদি এটা হয় সমাজে থাকে সেটি ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী আসলেন, তিনি আরেক ছেলেকে একটা দাস উপহার দিয়েছেন, গিফট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি আরো সন্তান রয়েছে? বললেন, হ্যাঁ রয়েছে। তাদেরকে কি তুমি এরকম দিয়েছো? বললেন, না। বললেন, আল্লাহকে ভয় করো, তুমি সকলকে সমানভাবে সেটা দাও। তাই জীবিত অবস্থায় দিলে সবাইকে সমানভাবে দিবে এবং মেয়ে ছেলের মাঝে কোনো পার্থক্য নেই, সমান সন্তান হিসেবে সবাই সমান পাবে। দ্বিতীয়, আর
ওয়ারিসি সম্পদ সেটি মৃত্যুর পরেই বন্টন হবে, আগে হওয়া উচিত নয়। তবে এমন একটি করতে পারে, উপদেশ দিয়ে যেতে পারে যে আমার মৃত্যুর পরে তোমরা যেন শরীয়তের বিধান অনুযায়ী সঠিকভাবে বন্টন করে নাও, কারো প্রতি কেউ যেন অবিচার না করো। এটা এখানে আরেকটি বিষয়ে আমার মনে হয় যে নমিনি করার ক্ষেত্রে তো আর সবাইকে নমিনি করা যায় না, অনেক সময় সীমাবদ্ধতা থাকতে পারে। নমিনি একজনকে করলো, দুইজনকে করলো, সবাইকে তো আর সম্ভব নয় করা হয়তো। তো সেই ক্ষেত্রে যাকে নমিনিও করা হয় তাকেও খেয়াল রাখতে হবে, তাকে নমিনি করা মানে তাকে মালিক বানায় দেওয়া নয়। চমৎকার একটি বিষয় বলেছেন আপনি। জি, নমিনি করা মানে তাকে একটা দায়িত্ব অর্পণ করা, প্রতিনিধি নিয়োগ করা বলা যেতে পারে। উদাহরণস্বরূপ তারা যে ভাই প্রশ্ন করেছেন তারা কয়েক ভাই, হয়তো ভাইদের মধ্যে বড় যিনি আছেন তাকে হয়তো জি বড় nominate হিসাবে করেছেন। সে বুঝবে বা ইত্যাদি, তাকে নমিনি বানানো হয়েছে। এর মানে এটি সে ভোগ করবে এই জন্য নয়, সে নমিনি হিসাবে এটাকে রিসিভ করবে। তিনিও এক ধরনের অভিভাবক জি, জায়গাটাতে। এটাকে তিনি রিসিভ করবেন, রিসিভ করার পরে গ্রহণ করবেন, গ্রহণ করার পরে সেই এটি বাবার সম্পদ হিসাবেই ওয়ারিস যারা যারা যে পরিমাণ পাবে তার দায়িত্ব হবে তাকে সেই পরিমাণ বুঝিয়ে দেওয়া। এটি আমানত। জি, সুন্দর বিশ্লেষণ। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সুন্দরগঞ্জ থেকে আব্দুল আউয়াল বলছি। জি প্রিয় ভাই, আপনাকে মোবারকবাদ। বিদায় হজ আমি হজ সম্পর্কে বলবো। হজ সম্পর্কে বদ্রি হজ কিভাবে করতে হয়, যদি একবার হজ করে থাকে সে কি আবার অন্যের বদলে হজ করতে যাইতে পারবে, না যে হজ যায় নাই তাকে বদলি হজে পাঠাইতে হবে, কোনটা সঠিক? আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকুন, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সেখানে আমাদেরকে গাইবান্ধা থেকে যে বোন প্রশ্ন করেছেন যে বাজার থেকে অনেক পণ্য আমরা ক্রয় করে থাকি, সেই প্যাকেট বা মোড়ক যাতে অনেক সময় আরবি লেখা থাকে। প্রশ্ন হচ্ছে এটা তো বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলা হয়, এটাকে সংরক্ষণ করা হয় না, এইটা আরবি লেখা, এটাকে কিভাবে মর্যাদা দিবেন ভাষা হিসাবে নাকি? জি, এটা যেহেতু প্যাকেট বা ইত্যাদিতে নামগুলি লেখা হয়, এটা বাংলা ভাষায় যে নামটা লেখা রয়েছে সেটাই আরব দেশগুলিতে এটাকে বাজারজাতকরণের জন্য বা আরবদের কাছে বোঝানোর জন্য আরবি ভাষায় লেখে। সুতরাং এটি তেমন অসুবিধা নেই। তবে এখানে কেউ কেউ আহলুল ইলমগণ বলেছেন যে এটি আয়াত নয়, আয়াত হলে সেটা তো অবশ্যই সেটাকে কখনো ফেলে রাখা যাবে না, কিন্তু যেহেতু হরফগুলি হলো কোরআনের হরফ, তাই যতটুকু পারবে সেটাকে একটু ভাষা হিসেবে মর্যাদা দিবে। জি, সম্মান দেখাবে যতটুকু পারবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, কিন্তু কোরআনের আয়াতের মতো এটি অপরাধী হবে এমনটা নয়। আল্লাহ। জি শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। স্যার, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন হজ বিষয়ক, তিনি জানতে চাচ্ছেন যে বদলি হজ কিভাবে করতে হয়, এবং সম্পর্ক তিনি বলেছেন যে যিনি আগে একবার হজ করেছেন তাকেই পাঠাতে হয় নাকি যিনি যান নাই তাকে দিতে হয়, নিয়মটা কি? ধন্যবাদ। ইসলামে বদলি হজ সুযোগ রয়েছে। যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় হজ ফরজ থাকে, করতে পারেননি, মৃত্যুবরণ করেছেন, সম্পদ রয়েছে, তাহলে ওয়ারিসদের দায়িত্ব হলো তার সম্পদ থেকে তার জন্য বদলি হজ করানো। অথবা কোনো ব্যক্তি ইচ্ছা পোষণ করেছেন, প্রস্তুতি নিয়েছেন, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, আর কোনোদিন সুস্থ হবেন এমন শারীরিকভাবে তিনি অক্ষম কিন্তু আর্থিকভাবে সক্ষম, এমন ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করার নিয়ম। আর বদলি হজ করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লামের কাছে সাহাবী আসলেন বা বিদায় হজ্জে, তিনি অমুকের পক্ষ থেকে হজের এহরাম বেঁধে তালবিয়া পাঠ করছেন, বললেন যে অমুকের পক্ষ থেকে হাজাজতা আন নাফসিক, তুমি কি নিজের হজ করেছ? বললেন না। বললেন আগে তুমি নিজের হজ করো। তাহলে এই হাদিস প্রমাণ করে যে হজ বদলি করতে হলে আগে নিজের হজ আদায় করতে হবে, তারপর বদলি করার সুযোগ রয়েছে। আচ্ছা আচ্ছা। এখানে কেউ আবার প্রশ্ন করে উল্টা, যে ব্যক্তির নিজেরই সামর্থ্য নেই, তারপর হজ ফরজ নেই, তাহলে সে কিভাবে নিজের হজ করবে? এখন তারে অন্যজন বদলি পাঠাচ্ছে। জবাব, না, ইসলামের বিষয় শুধু নিজের খেয়াল মতো দেখলে হবে না,
যার নিজের সামর্থ্য নেই তাই হজ করেনি, আপনি তাকে কেন বদলির জন্য পাঠাবেন? যারা হজ করেছে তাদেরকে পাঠান। অপরদিকে আরেকটা দিক হলো যে একবার হজ করে এসেছে, এই ব্যক্তিটা হজ ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেছে, সে তো আপনার বদলি হজ করতে গেলে নিশ্চয়ই সে কী করবে, আগের চেয়ে এখন আরও সুন্দরভাবে হজ করা তার জন্য সহজ হবে। আর যে কোনো দিন হজ করেনি, দ্বিতীয় দিক এটা হলো সে তো প্রথম হজ হিসাবে তার জিনিসটা খুব সুন্দরও হবে না। তাই উচিত হাদিসের আলোকে যে বদলি হজ করতে হলে আগে নিজের হজ করবে, তারপর বদলি করবে। আর বদলি কাউকে পাঠাতে হলে এমন ব্যক্তিকেই নির্বাচন করা উচিত যে নিজের আগে হজ করেছেন। জি, শুকরিয়া। একজন বাবার কথা জানি, তার দুজন সন্তান। একজন সন্তান বড়, তিনি সাংসারিক কাজকর্ম থাকবার কারণে পড়ালেখানোর সুযোগ তো বাবার হাত সামর্থ্য ছিল না। আর ছোট সন্তানকে তিনি একটা পর্যায়ে গিয়ে তাকে শিক্ষিত করেছেন, একটা জব দিয়েছেন। বাবা তার সম্পত্তি জীবিত থাকাকালীন চিন্তা করেছেন যে আমার ছেলে যেহেতু একজন সে চাকরি করে, তার ভালো অবস্থা ভালো, কিন্তু আমার বড় ছেলেটা সে চাকরি পায়নি অথবা সে সাংসারিক কাজকর্ম করে, আমি আমার সম্পত্তি থেকে তাকে নির্দিষ্ট কিছু জমি লিখে দিয়ে গেলাম। এটা আবার ছোট সন্তান সে মন খারাপ করছে। আসলে এই বিষয়টি বাবার সঠিক ছিল কিনা, তিনি দিকে গিফট দিয়েছেন। এখানে দুটো দিক। এর আগেও এক প্রশ্নে আমরা বলেছি সন্তানদেরকে জীবদ্দশায় গিফট করতে হলে সবাইকে সমান করতে হবে। তো এখানে এমন একটা বিষয় দাঁড়িয়ে গেছে যে বড় ছেলেকে পড়ানোর সময় বাবার সামর্থ্য ছিল না, অত পড়ালেখা করাতে পারেননি, অথবা তার ব্যক্তিগত দুর্বলতা, অথবা যে কোনোই হোক, ছোট ছেলেকে তিনি পড়ালেখা করাইছেন। এখন বড় ছেলেকে অন্যভাবে সহায়তা দিতে চাইলে ছোট ছেলে অসন্তুষ্টি হচ্ছে। তো আমরা বলবো, পরামর্শ দেব এক্ষেত্রে, ছোট ছেলেকে পড়ালেখা করানোর জন্য যেই ধরনের পয়সাটা খরচ করেছেন তিনি, এই পরিমাণ পয়সাটা ছোট ছেলের জন্য তো অবশ্যই ব্যয় করেছেন বাবা, সেই পরিমাণটা অবশ্যই বাবার জন্য রাইট হবে বড় ছেলেকে দিয়ে দেওয়া আলাদাভাবে। তারপর হয়তো বাকিগুলি সমান থাকবে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? আমার প্রশ্ন হচ্ছে যে আমার দেবর আমার কিছু টাকা নিয়েছে 3 বছর হইলো, এখন সে টাকাটা দিব কি না দিব শিওর নাই, তাহলে সেই টাকার আমাকে জাকাত দিতে হবে, এটি প্রশ্ন। আচ্ছা, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হুজুর, অনেক সময় হলো ফজরের আজানটা আগে হয় কোন কোন মসজিদে, তখন কি ফজরের নামাজটা পড়া যাবে? 1 নম্বর। জি। আর 2 নম্বর হলো যে নামাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে তখন সাহু সিজদা দিলে কি নামাজটা পরিপূর্ণ হবে, সওয়াব পাওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে, আপনারা থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি মেহমানদের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। সে প্রশ্ন করেছেন যে আমাদের বোন, তার দেবর তার থেকে কিছু টাকা নিয়েছেন এবং মোটা অঙ্কের একটি টাকা বেশ সময় হয়ে গেছে, এখন এই টাকাটার জাকাত দিতে হবে কিনা, টাকাটা দিচ্ছে না তাকে এবং টাকাটা 3 বছর এরকমই। জাকাতের ক্ষেত্রে বিষয় হলো, যদি কাউকে কেউ কর্জ দিয়ে থাকে তাহলে জিনিসটা যদি অনিশ্চয়তার দিকে চলে যায়, পাবে কি না, কখন পাবে ঠিক নেই, এবং লম্বা সময় চলে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বিজ্ঞ আলেমগণ যা পরামর্শ দিয়ে থাকেন সেটা হলো তিনি উপস্থিত সেটার জাকাত দেবেন না, কারণ তার হাতে নেই, তিনি নিশ্চিত নন এটা আসবে কি না। তাই এখন তিনি ওটার জাকাত দেবেন না, যখন তার হস্তগত হবে তখন তার জাকাত আদায় করবেন। সেক্ষেত্রে তিনি কতদিনের জাকাত দেবেন? ধরুন যে ওই টাকাটা 5 বছর তার কাছে ছিল, 6ষ্ঠ বছরে তাকে ফেরত দেওয়া হয়েছে, এখন 6ষ্ঠ বছরে যদি তাকে ফেরত দেওয়া হয় তিনি ওই প্রথমেই একবার জাকাত দেবেন, এরপর তার অধীনে চলে আসলে তখন নিয়মিত তিনি জাকাত দেবেন। জি, শুকরিয়া। দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওই যে সেদিন ফোন দিয়েছিলাম, শুনতে পারিনি, কালকে আমার লাইনটা কাটে গেল, শুনতে পারলাম না। আমি ওই যে বলছিলাম যে আমার পাইলসের সমস্যায় যে নামাজ হচ্ছে না, আমি যে হুজুর আমাকে একটু কাইন্ডলি সব কিছু খুলে বলে তাহলে আমার একটু
বেশি সুবিধা হতো। আপনি তো কালকে ফোন ধরেছিলেন। আপনি এর আগে বলছিলেন যে অপারেশনের পরবর্তী সময়ে যে ব্লাড আসে নামাজে দাঁড়ালে, এটাই তো বলছিলেন? হ্যাঁ। জি, আমরা আবার জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আপনাকে জানিয়ে রাখি বা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি, আমাদের পেজ থেকে যেহেতু লাইভ হয়, আপনি যদি কোনো কারণে এটাকে সরাসরি টেলিভিশন দেখতে না পারেন, আপনি ফেসবুক পেজ থেকে অবশ্যই দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তার পরবর্তীতে লাইভটি সেখানে থাকে, আপনি একটু অনুসন্ধানকারী খুঁজে নেবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে, কিংবা আপনি ইউটিউব চ্যানেল থেকেও আপনি খুঁজে নিতে পারবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক। এখান থেকে আপনারা মাসালাটা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি আমাদের সাথে থাকুন। শেখ আমাদেরকে একবার বলছেন যে অনেক সময় দেখা যায় যে কোথাও কোথাও ফজরের আজানটা হয়ে যায়, অথচ সেই মুহূর্তে তার মহল্লার মসজিদে আজান পরে হচ্ছে। এখন তাহলে তিনি দূরের কোনো মসজিদে আজান হলে বা ওই সময় সালাত আদায় করতে পারবেন কিনা? আর আসলে সময়টা তো উল্লেখ নেই, এক্ষেত্রে সামগ্রিকভাবে কি বলবেন? মেয়েদের ক্ষেত্রে তারা তাদের ঘরেই যখন সালাত আদায় করেন, মসজিদে যাওয়াটা তাদের জরুরি নয়। সুতরাং তারা নিশ্চিত হবেন শুধু সালাতের সময় হয়েছে কি না, তারা আজানের জন্য অপেক্ষা করবেন না। যদি সময় হয়ে যায় তারা সালাত আদায় করতে পারবেন। অতএব যদি দূরে বা কোনো মসজিদে আগে আজান হয়, কোনো মসজিদে কাছেরটাতে পরে আজান হয়, আগের আজানটা যদি সময় হয়েই হয় তাহলে আপনার জন্য সালাত। আর মসজিদগুলোতে সাধারণত এরকম দায়িত্বশীল আচরণই করা হয়ে থাকে, যে বা দায়িত্বশীল সময় হওয়া ছাড়া আজান কেউ সাধারণত দেয় না। অতএব আপনি ফজরের ক্ষেত্রে ওই সময় আপনি সালাত আদায় করবেন। কারণ ফজরের ক্ষেত্রে আমরা জানি সময় হওয়ার কোথাও 5 মিনিট, কোথাও 10 মিনিট, কোথাও 15-20 মিনিট পরেও আজান দেওয়া হয় ফজরের সময় হওয়ার, অথচ 15-20 মিনিট আগেই ফজরের সময় হয়ে গেছে। তাহলে কোনোটাতে যদি আগে আজান হয় এবং সেটা টাইম অনুযায়ী, তাহলে মেয়েদের সালাত আদায় কোনো অসুবিধা এবং এই আজানের সময়টা রমাদান ছাড়া অন্য সময় ডিলে হয়, স্বাভাবিক, এটাই স্বাভাবিক হয়। জি জি, শুকরান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। ওস্তাদ, অনলাইনে প্রশ্ন আছে, সৈয়দা মিম এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে ফজরের সুন্নাহ নামাজে ভুল করে তিনি 3টা সাজদা দিয়েছেন, সাজদা সহ করতে মনে নেই। পরবর্তীতে তিনি 2 রাকাত ফরজ নামাজ শেষ করার পরে তার মনে হয়েছে, এখন তার ওই সুন্নাত 2 রাকাত আবার পড়তে হবে কিনা? যেটুকু মনে হয়, প্রথম বিষয় হলো এটি সুন্নার ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে নয়। দ্বিতীয় বিষয় হলো এখন এটি আর প্রয়োজন নেই, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ তাআলা। একজন প্রশ্ন করেছেন যে সাফায়াত হোসাইন, তিনি বলেছেন কেউ যদি ইচ্ছা করে অল্প পরিমাণ টাকার হক নষ্ট করে পরে সেটা মসজিদে দান করে দেন, তবে তার গুনাহ হবে কিনা সেটা তিনি জানতে চেয়েছেন। হক নষ্ট করা বলতে বোঝা যায় অনিয়মভাবে, অবৈধভাবে কারো থেকে অর্থ হরণ করা। এটা যদি মসজিদে দিয়ে দেয় তাহলে তো হক আদায় হলো না, এটি যার কাছ থেকে নিয়েছে তাকেই দিতে হবে, তাহলে এটি হক আদায় করা হবে। অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, অথবা তার কাছ থেকে, তার পক্ষ থেকে এটা মসজিদে আদায় দেবে এমনটি অনুমতি নিয়ে নিতে হবে। তাহলে বোঝা যাবে যে ওই ব্যক্তির সাথে তার বিষয়টাকে সেটা ম্যানেজ হয়ে যাবে। যদি তা না হয়, অথবা এমন চেষ্টা করেছে কিন্তু সেটি সম্ভব হয়নি, অথবা চক্ষু লজ্জার কারণে আসলে বলতে পারছে না, এরকম বিষয় যদি থেকে থাকে, সেই ব্যক্তিকে পাচ্ছে না বা ইত্যাদি এরকম হয়, তাহলে এখন সেই ব্যক্তির পক্ষ থেকে নিয়ত করে করতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। অথবা চক্ষু লজ্জার কারণে পারে না, মনে রাখতে হবে যে চক্ষু লজ্জা বিষয়টা নয়, বিষয়টা হলো আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়া। আখিরাতের আযাব তো দুনিয়ার আযাবের চেয়ে আরও বড় কঠিন, আখিরাতের শাস্তি তো দুনিয়ার শাস্তির থেকে আরও বড় কঠিন। তাই চক্ষু লজ্জাকে প্রাধান্য না দিয়ে নিজে মুক্ত হওয়ার চিন্তা করাটাই, চেষ্টা করাটাই উচিত। হকদারের হক হকদারকে ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? স্যার, আমি মোহাম্মদ আয়ান। জি আয়ান ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে, আমরা দুজন
একসাথে ছিলাম, ঠিক আছে। একসাথে থাকা অবস্থায় কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছিলাম একে অপরকে ছেড়ে যাব না, কিন্তু এখন যে কোনো একটা সমস্যার কারণে দুইজন বিচ্ছেদ হয়ে গেছি। তাহলে এটার সমাধান কি হবে একটু জানতে পারি? বিবাহিত জীবনে, অবিবাহিত জীবনে? জি জি, জি, বিবাহিত জীবন। হ্যাঁ, বিবাহিত জীবনে। জি। ওকে ওকে, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, অনলাইনে আরেকটা প্রশ্ন আছে মাহফুজা মোস্তফাইদি থেকে, যে রোজার সময় কখন দোয়া কবুল বেশি হয় এবং অল্প কিছু ইফতার করালেও কি পূর্ণ সওয়াব পাবো কিনা? রমাদান সময় বলতে বোঝাচ্ছেন তিনি রমজান মাসে সিয়াম অবস্থায়। জি, সেটি ইফতারের পূর্ব মুহূর্তে একটি দোয়া কবুলের সুযোগ রয়েছে। আর এছাড়া তো নরমালি 24 ঘন্টার মধ্যে সর্বশেষ রাতে ফজরের পূর্বে রাতের 1/3 যখন, সেই সময়টি হলো সবচেয়ে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। যেই সময় পৃথিবীর আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করে আহ্বান জানান, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, কে আছো চাইবে আমি তাকে দেব। তো এটি হলো সবচেয়ে উত্তম সময় রমজান মাস ছাড়াও সব সময়। আচ্ছা। দ্বিতীয় হলো তিনি বলেছেন সামান্য পরিমাণে কাউকে ইফতার করালে পূর্ণ সওয়াব পাওয়া যাবে কি না। জবাব, সামান্য কিছু খেলে ইফতারের জন্য যথেষ্ট হয়, তাই সেই দিক থেকে আপনি সওয়াব পাবেন। কিন্তু যাকে আরও পরিতৃপ্তি সহকারে খাওয়াবেন তাহলে তো সেটাতে বেশি কিছু সওয়াব থাকতেই পারে, এটাই স্বাভাবিক। জি, প্রশ্ন একটি রয়েছে এমন, যে কাউকে খাওয়ালে কী রকম সওয়াব পাওয়া যায়? ক্ষুধার্ত এবং গরিব মানুষ যদি না পাওয়া যায়, তাহলে যে কাউকে খাওয়ালে কি সেই সওয়াব পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। তোমরা সালামের বিস্তার ঘটাও, মানুষকে খাওয়াও, এবং মানুষ যখন ঘুমের অবস্থায় থাকে ওই সময় সালাত আদায় করো, তাহলে নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করবে। তো এখানে একটি দিক হলো মানুষকে খাওয়ানো, সেটি গরিব ধনী আসলে এই খাওয়ানোটা এখানে শুধু ধনী অসুস্থ অসহায় দরিদ্রদের কথা বলা হয় নাই, এটা সকলকেই খাওয়াবেন। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন যে আমাদের বোন, নামাজের মধ্যে অনেক সময় ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটি হলে কি সাহসিদা দিলে হবে? আর ভুল ত্রুটি কোন মাত্রায় গেলে সাহসিদা দিবেন? ভুল ত্রুটিগুলি 3 ধরনের হতে পারে। একটি হলো রকন জাতীয় বিষয়গুলি ছুটে যাওয়া ভুল, তাহলে এটি সহসিজদা দিয়ে যথেষ্ট হবে না, সেটি পূর্ণ করতে হবে, এরপরে সহসিজদার প্রয়োজন দেখা দিলে দিতে পারে। দ্বিতীয়, যেগুলি ওয়াজিব জাতীয় বিষয়গুলি যদি ছুটে যায়, যেমন 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম বৈঠক, তাহলে এটি সহসিজদার মাধ্যমে পূর্ণ হবে। তৃতীয় হলো যেগুলি সুন্নত মুস্তাহাব বিষয়, এমনগুলি যদি ছুটে যায় তাহলে এক্ষেত্রে সহসিজদা দিতেও পারে, নাও দিতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, প্রশ্ন ছিল যে পাইলসের সমস্যার কারণে তিনি অপারেশন করেছেন, কিন্তু দেখা যায় অনেক সময় সালাত শুরু করার পরে সে যখন সালাত শেষ করেন, কখনো কখনো সেই জায়গাটাতে রক্তাক্ত হয় বা সামান্য রক্ত দেখা যায়, কখনো টিস্যুতে, কখনো কোনো অতিরিক্ত কাপড়ে। তো এক্ষেত্রে তার সালাত আদায়ের পদ্ধতি কি বা এই সালাতগুলোর বিধান কি, হবে কিনা? প্রথম বিষয় আমরা দোয়া করি আল্লাহ আমাদের সেই বোনকে পূর্ণ সুস্থতা দান করুন। আমিন আমিন। অতঃপর বলবো, তিনি পাইলস থেকে অপারেশন করেছেন, এখন সালাতরত অবস্থায় ওনার যে রক্ত প্রবাহিত হয় সেটা কী ধরনের তা আগে নিশ্চিত হতে হবে। যদি এমনটা হয় বাহ্যিক অংশ থেকে সেটার রক্ত ঝরে বা রক্ত পড়ে বা রক্ত বের হয়, কাপড়ে লাগে, তাহলে এতে সালাতের সমস্যা হবে না। যদিও এখানে কিছু মতভেদ রয়েছে অজুভঙ্গের কারণ কি না, তো নর্মালি বলবো আমরা এটি অজুভঙ্গের কারণ নয়, অসুবিধা নেই। দ্বিতীয়, যদি এমনটা হয় যে ভিতরের অংশ থেকে রক্ত বের হয়ে এসেছে, এমনটা হয়, তাহলে এটি অজুভঙ্গের কারণ হবে। এমন ক্ষেত্রে আমরা বলবো, যদি এটা ওনার নিয়ন্ত্রণের বাইরে হয়, সম্ভব হচ্ছে না, সবসময় হয় এটা, তাহলে বলবো সুন্দরভাবে পবিত্র হয়ে ওযু করে সালাত শুরু করবেন। সালাতের মধ্যে যদি এটি ঘটেও যায় অসুবিধা নেই ইনশাআল্লাহ, যেহেতু আপনি অসুস্থ, মাযুর, অসহায়, অক্ষম, তাই আপনার এই সালাত সম্পন্ন হবে। পরবর্তী সালাতের জন্য আবার আপনি ওযু করে নতুন করে সালাত পড়বেন। আল্লাহু আ'লাম। জি, আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের প্রিয় ভাই আয়ান, তিনি বলেছেন বিবাহিত জীবনে তারা
কোরআনুল কারীমকে হাতে নিয়ে তারা শপথ করে বলেছেন যে একজন আরেকজনকে ছেড়ে কখনোই যাবেন না, কিন্তু তারা এখন আলাদা আছেন, তার কথা বোঝা গেছে। তো সে কারণে এখানে যে যাবেন না বলছেন এবং কোরআন হাতে নিয়ে শপথ করেছেন, আপনি দুটো বিষয়কে মাথায় রেখে উত্তর দেবেন। এখানে প্রথম বিষয় হলো, যেহেতু আপনি বলেছেন ক্লিয়ার করে যে কোরআন হাতে নিয়ে শপথ করার বিষয়টি কি। কোরআন মাজিদ এটি হলো কালামুল্লাহ, শেষ পর্যন্ত চলে এসেছি। জি, এটি কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। কেউ যখন বিশ্বাস করবে এটি আল্লাহর বাণী, আমি আল্লাহর বাণীর মাধ্যমে কসম খাচ্ছি, তাহলে এটি বৈধ রয়েছে, যেহেতু আল্লাহ নাম এবং আল্লাহর গুণাবলীর মাধ্যমে কসম খাওয়া শরীয়ত সম্মত। দ্বিতীয় হলো, এমন ক্ষেত্রে কসম করেছে কিন্তু যে কোনো কারণেই হয়তো সেটি ঠিক রাখতে পারেনি, তাহলে এই ক্ষেত্রে তাদের জন্য কর্তব্য হলো কসমের কাফারা দেবেন তারা। কসমের কাফারা হলো সেটি 10 জন দরিদ্র মানুষকে খাওয়াবেন অথবা 10 জন দরিদ্র মানুষকে কাপড় পরাবেন। যদি সামর্থ্যে অক্ষম হন তাহলে 3টি সিয়াম পালন করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। শুকরান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছি গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো যেগুলো করণীয় আছে করবার এবং যেগুলো বর্জনীয় আছে তার জন্য বর্জন করবার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।